আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে যে যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই এবং cos a ইজ ইকুয়াল টু cos b cos c হয় তবে প্রমাণ করো tan a ইজ ইকুয়াল টু tan b প্লাস tan c। 2 নম্বর আছে tan b ইন্টু tan c ইজ ইকুয়াল টু 2। তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা অঙ্কটা করলে পরীক্ষার মধ্যে অবশ্যই কমন পড়বে। আর অঙ্কটা আমরা খুবই একটা সুন্দর একটা টেকনিকে করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে প্রথমে আমাদের যা করতে হবে, দেখো যে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, a ইজ ইকুয়াল টু বের করে নেব পাই মাইনাস তাহলে বি প্লাস সি। ওকে, এবং আমাদের কিন্তু আরেকটা জিনিস দেওয়া ছিল, এটা দেওয়া আছে এবং আমরা লিখে নেই যে cos a ইজ ইকুয়াল টু cos b আর হলো cos c। ওকে, তাহলে এখন আমরা উভয় পক্ষে সাইন নিয়ে নেব। সাইন, তাহলে সাইন যদি নেই তাহলে দেখো যে সাইন a ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হয় সাইন পাই মাইনাস বি প্লাস সি, এটা হলো। তাহলে এখন আমাদের ডান পাশে যা লিখতে পারি, দেখো ডান পাশে আমরা কি লিখতে পারি, সাইন এ ইজ ইকুয়াল টু, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইনটা কি প্লাস এবং 90 ডিগ্রি সহগ আমাদের জোর, এই কারণে এটা হবে বি প্লাস সি। ওকে, তাহলে এখন আমরা এখানে সূত্র বসাই দিব। তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি সূত্র ব্যবহার করব, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু, আমাদের ছিল কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। ওকে, তাহলে এখন আমরা কি করবো, উভয় পক্ষকে আমরা cos a দিয়ে ভাগ করে দেব। তাহলে cos a দিয়ে যদি ভাগ করে দেই, sin a বাই হলো cos a ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখি, তাহলে একবারে আমরা এটাকে আলাদা আলাদা করে লিখবো cos c, এখানে লেখো তাহলে cos a। ওকে, প্লাস এখানেও আমরা লিখি cos b আর হলো sin c। ওকে, নিচে হলো আমাদের cos a। তাহলে এখন আমরা কি করতে পারবো, দেখো যে এই বাম পাশে cos a আর উপরে আছে কি sin a, তাহলে এখানে এটা আমরা লিখে ফেলতে পারি যে tan a ইজ ইকুয়াল টু, এখন এই cos a সমান আমাদের যে মানটা দেওয়া আছে cos b আর cos c, এটা আমরা বসাই দেবো। তাহলে এখানে লিখি আমাদের sin b cos c আর নিচে হলো cos b cos c প্লাস এখানে তাহলে আমাদের cos b sin c আর নিচে হলো আমাদের cos b cos c। আমরা এখানে লিখে রাখতে পারি যেহেতু cos a is equal to cos b cos c। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন এখানে দেখো উপরে নিচে আমরা এটা কেটে দেবো, এখানে cos b আর cos b কেটে দেবো। তাহলে এখানে থাকলো আমাদের tan a is equal to, এখানে sin b বাই cos b সমান আমরা কি লিখতে পারি, tan b প্লাস এখানে আমরা লিখতে পারি tan c। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? ওকে, খুবই মজার অঙ্ক, তাই না? আমরা তাহলে নেক্সটে চলে যাব। দেখো 2 নম্বর অঙ্কটা করবো আমরা। শুরু করছি। এখানে অনুরূপভাবে আমাদের দেওয়া আছে কি, দেখো যে দেওয়া আছে আমাদের a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হলো পাই, তাই না? এটা আমাদের দেওয়া আছে। তারপরে আমরা কি করব, দেখো উভয় পক্ষ থেকে আমরা যদি a মাইনাসও করে নিতে পারি অথবা b প্লাস সি, এটাকে আমরা ডান পাশে নিতে পারি। তাহলে এখানে আমরা b প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস a লিখে দেই। ওকে, তাহলে এখন আমরা উভয় পক্ষে, সেক্ষেত্রে আমরা নিয়েছিলাম কি সাইন নিয়েছিলাম, এবার আমরা cos নেব। তাহলে cos b প্লাস সি ইজ ইকুয়াল টু cos পাই মাইনাস a। ওকে, এখন এখানে দেখো যে cos a b প্লাস সি, এখানে আমরা যা লিখতে পারি, দেখো cos b প্লাস সি, এটা আমাদের ফর্মুলা হলো একটা যে cos a প্লাস b সমান আমরা লিখতে পারি যে cos a cos b মাইনাস sin a sin b। ওকে, sin b, তাহলে এখানে আমরা এটাই ব্যবহার করব। এখানে আমরা লিখি cos b
cos c মাইনাস sin a sin b ইজ ইকুয়াল টু, এখানে আমরা যা লিখতে পারি দেখো যে মাইনাস কজ এ। এটা যদি তোমার বুঝতে হয় তাহলে আমাদের পূর্বের একটা ভিডিও আছে, ভিডিওটি অবশ্যই দেখবা। এটা প্রথম অর্থাৎ 7a অনুশীলনীর অঙ্কের বিষয় ভিডিও দেওয়া আছে। আর এখানে আমরা এটাকে কস এ সমান আমরা লিখে নেব আমাদের যেটা দেওয়া আছে, তাই মাইনাস কস বি কস সি। এখানে আমরা লিখি যেহেতু কস এ ইজ ইকুয়াল টু কস বি কস সি। ওকে, এখন তাহলে এখান থেকে আমরা কস বি কস সিটাকে বাম পাশে নিয়ে যাব, আর এখানে সাইন এ সাইন বিটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। অথবা এখানে যদি আমরা কস বি আর কস সি এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, বাম পাশে ঢুকে রাখি, তাহলেও হবে। তাহলে এখানে আমরা লিখি যে তারপরে আমরা লিখব মাইনাস সাইন বি সাইন সি ইজ ইকুয়াল টু হলো মাইনাস কস বি কস সি মাইনাস কস বি কস সি। এখানে আমরা যোগ করে দেব মাইনাস সাইন এ সাইন সি ইজ ইকুয়াল টু মাইনাস টু কস বি কস সি। মাইনাসে আমরা কেটে দেব। এখন উভয় পক্ষকে কস বি কস সি দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে এখানে হয় এখানে আমাদের সাইন বি আর সাইন সি বাই হলো কস বি কস সি ইজ ইকুয়াল টু হলো 2। এখান থেকে আমাদের ট্যান বি বাই কস বি সমান আমরা লিখতে পারি ট্যান বি আর ট্যান সি ইজ ইকুয়াল টু 2। তাহলে অতএব আমরা প্রমাণ করলাম কি ট্যান বি ট্যান সি ইজ ইকুয়াল টু 2। তাহলে এটাই আমাদের প্রমাণ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আর অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবা। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে ইনবক্সে জানাই দিবা। ওকে, আর ভিডিওটি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবা যেন অধিক সংখ্যক তোমাদের বন্ধুরা উপকার হইতে পারে। ওকে, থ্যাংক ইউ।